রাত বাজে প্রায় 2টা। এত রাত, কনকনে শীত, প্রচন্ড কুয়াশা, রাস্তা দেখা যায় না। আপনি একা একা কেমন করে বাড়ি যাবেন? হুজুর, আপনি এমন কাজ করবেন না, নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, আমি আপনারে নিয়ে ঘাটে পৌঁছায় দিব। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মাঝি, এ বাবা, তুই বুঝবি না, আমাকে এখানে নামায় দে, আমি হাওর পাড়ি দিয়া বাড়ি যাব। যদিও হাওরটা অনেক বড়, তবু কোনো অসুবিধা হবে না, আমার কোনো ভয় নাই, ভয় করার কোনো কারণও নাই, আমাকে এই জায়গায় তুমি নামায় দাও। মাঝি কই, হুজুর, একটু চিন্তা ভাবনা করে আপনি একটু কথা বলেন, একা একা এত রাত্রে এত বড় হাওর কেমন করে আপনি বাড়ি যাবেন? হুজুর বলেন, বাবা, এত কিছু বুঝবি না, আমাকে এই জায়গায় নামায় দে, নামায় দে। আল্লাহর ওলিরে নামাইতে মাঝি বাধ্য হলো। এইবার মাঝি মনে মনে কয়, আমি একটু দেখবো, আমি হুজুরের পিছনে পিছনে যাব। কেন হুজুর এই জায়গায় নামলো? নৌকা যাবে ঘাটে, কেন তিনি এই জায়গায় নামবেন? কেন তিনি একা একা যাবেন? আমিও পিছনে পিছনে দেখব। হুজুরকে নামায় দিয়া মাঝি নিজেও পিছনে পিছনে নামলো। হুজুর তারে দেখেন নাই, কিন্তু মাঝি হুজুরকে ফলো করতেছি, সামনের দিকে যাইতেছেন আল্লাহর ওলি। মাঝি পিছনে পিছনে। মাঝি বলতেছে, কিছু দূর যাবার পর আমি দেখতে পেলাম, আমি নামাইলাম একজন মানুষ, কিন্তু কিছু দূর যাবার পরেই দেখি ওনার ডানে বামে শয়ে শয়ে মানুষ দেখা যায়। শত শত মানুষ ওনার ডানে বামে, সামনে পিছনে। এই মানুষগুলি কারা? পরিচয়? হুজুর নামলেন একা, কিন্তু এত মানুষ কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? হায় হায় হায়, মাঝে তো ভয় পেয়ে গেছে। ভয় তো পাওয়ার কথাই, আমার আপনারও তো ভয় লাগবার কথা। ঘটনা কি? একজন মানুষের সাথে এত মানুষ আসলো কোত্থেকে? মাঝে তো ভয় পেয়ে গেছে, কিন্তু ভয় পাইলো, সামনে আগায়, দেখে মানুষগুলি তার ডানে বামে। সামনে একদল মানুষ, যেন একজন মন্ত্রী যাচ্ছে, একজন মিনিস্টার যাইতেছে, প্রধানমন্ত্রী। ওনাকে দুদিক দিয়া রাস্তা দেখায় দেখাইয়া, সংবর্ধনা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বাড়িতে ঢুকে গেলেন, দরজা লাগাবেন, মাঝি কয়, দেখি আর একজন মানুষও দেখা যায় না। ওই মানুষগুলি গেল কোথায়? এদের কি পরিচয়? হুজুর দরজা লাগাবেন, তাকা আমাকে দেখে বলতেছেন, বেটা, তুমি এখানে, ঘটনা কি? কয়, হুজুর, আমি তো আপনার পিছনে পিছনে আসছি দেখার জন্য। আল্লাহর ওলি বলেন, বাবারে, কি দেখছো? কয়, হুজুর, আমি যে কি দেখলাম, আমার কলিজায় কোনো পানি নাই, কলিজা শুকায় গেছে। হুজুর, আমার কলিজা শুকায় গেছে। এই মানুষগুলি কারা? কি এদের পরিচয়? এখন গেল কোথায়? उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्म ज़दन गाफिल ज़ा शाहिद नबाशी, शायद की निगाही कुनदागाह नबाशी, शायद की निगाहे कुनदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह जुड़े লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বরদিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস
সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করলেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ফিরোজি পিরোজপুরি। আরো বয়ান পেশ করলেন হযরত মাওলানা আবু বকর সাহেব, হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব। মঞ্চে আসীন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত শুকলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, শিফা আরোগ্য, এবং গোটা জগতের জন্য রহমত বানাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের জন্য ঘরে কোরআন তেলাওয়াত রহমত, সমাজের জন্য কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা গোটা সমাজের জন্য রহমত। যেখানে মাদ্রাসা থাকে সেখানে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যেই সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলিকে আদর করে, স্নেহ করে, আল্লাহর কোরআনের ভাষায় এই সমাজের উপরে আল্লাহ রহমত নাজিল করে। আপনাদের জন্য, আপনাদের এলাকার এই বর্দিয়া মাদ্রাসা আপনাদের গোটা এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। মাদ্রাসা রহমত টেনে আনে, আল্লাহর কোরআন রহমত টেনে আনে চুম্বকের মতো। আমাদের দুনিয়ার চুম্বক লোহা টানে, আর আল্লাহর কালাম কোরআন এমন এক চুম্বক যেই চুম্বকে আল্লাহর রহমত টানে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর রহমত টেনে নিয়ে আসে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না, যেখানে রহমত থাকে না সেখানে গজব নেমে আসে। অতএব আসমানি গজব থেকে যদি বাঁচতে হয়, জমিনি গজব থেকে যদি বাঁচতে হয়, তাহলে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে কদর করা লাগবে। আসমানি গজব থেকে যদি বাঁচতে হয় কোরআনের কদর করতে হবে, ঘরে কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে, সমাজের কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসতে হবে। তাহলেই আল্লাহ আসমানি গজব থেকে এলাকাকে হেফাজত করবে। ভাইরা আমার, এই যে রহমত আমরা পাই অবিরত আল্লাহর পক্ষ থেকে, এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়, সব কিছু আল্লাহর কালামের ভাষায় কোরআনের খাতিরে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের তালিম, কোরআনের তিলাওয়াত, কোরআনের কদর সমাজে এখনো আছে বিদায় এখনো সমাজের মানুষ নিজের সন্তানকে হাফিজ বানায়, মাদ্রাসায় ভর্তি করে, নাতিটারে মাদ্রাসায় নিয়ে আসে, ওয়াজ মাহফিল হলে জমে বসে, কোরআনের কথাগুলা দিল দিয়ে শুনে। এই খাতিরে এখনো জমিনে গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়, এখনো আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়, শুধুমাত্র কোরআনের মহব্বতের খাতিরে। যেরকম সুবহানাল্লাহ। প্যারা হাত,
এজন্য আমি আপনি যত প্রকারের রহমত পাইতেছি আল্লাহর পক্ষ থেকে, সমস্ত রহমত যদি আমার ধরে রাখতে হয় বা আল্লাহর কাছ থেকে পাইতে হয়, তাহলে মাদ্রাসার বিরোধিতা করতে হবে না মাদ্রাসাকে মহব্বত করতে হবে? জোরে বলেন, বিরোধিতা না মহব্বত? মহব্বত করতে হবে। আমার জীবন বাঁচানোর জন্য, আমার সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকার জন্য, এখনো আল্লাহর রহমত পাওয়ার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য, আসমানি গজব থেকে বাঁচার জন্য, আমার নিজের ফায়দার জন্য, নিজের স্বার্থের জন্যই মাদ্রাসাকে ভালোবাসতে হবে। কেউ যদি মনে করে আমি মাদ্রাসা রাখবো না, এতে করে মাদ্রাসার ক্ষতি হবে না, কিন্তু তার বিরাট ক্ষতি হয়ে যাবে। কেউ যদি বলে মাদ্রাসা বন্ধ করে দিব, আল্লাহ তার জীবন বন্ধ করে দিবে, রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, তার জন্য পৃথিবী সংকুচিত হয়ে যাবে, আল্লাহ ছোট বানায় দিবে, সামনের সব অন্ধকার দেখবে। আমরা তাই দেখেছি, এদেশেও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, বড় বড় কথা বলেছিল মাদ্রাসার বিরুদ্ধে, তাদের আর এখন তার জায়গায় নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দুনিয়ার লাইনেও তার জায়গাতে নাই, আখিরাতের লাইনে তো পিটা আছেই, দুনিয়ার লাইনেও তার জায়গাতে নাই। আল্লাহ তার জন্য দুনিয়াটারে ছোট বানায় দিছে, সংকীর্ণ হয়ে গেছে। এটা আল্লাহর কথা। কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে লাগে, সে যেন নিজের পায়ে নিজে কোরাল মারলো। আলেম ওলামার বিরোধিতা করা মানে নিজের পায়ে নিজে কোরাল মারা। এটা অনেকেই বুঝে না। আমি কার বিরুদ্ধে লাগলাম? আমি তো আমার বিরুদ্ধেই লাগছি। আমি কার পা ভাঙতে কই? আমি তো আমার পাই ভাঙতেছি, ঠিক কিনা? মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মত, এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো, এই জগতের রহমতের ধারাবাহিকতা আল্লাহ কাদের উসিলায় রাখলো জারি এখনো, এই কথাটা তোমরা যদি নাও বুঝো, নবী বলেন মানুষ সারা আর যত প্রাণী আছে দুনিয়ায়, সবাই তারা অক্ষরে অক্ষরে এই জিনিসটা বুঝে এবং জানে যে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে মাদ্রাসার খাতিরে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি কথাটা ভালো করে নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে, আর যত মাখলুক, পানির নিচের মাছ, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত এই কথাটা ভালো করে বুঝে এবং জানে আল্লাহ কাদের উসিলায় পানির নিচের মাছকেও বাঁচায় রাখলো, আল্লাহ কাদের উসিলায় গর্তের পিপিলিকারও বাঁচায় রাখলো, আল্লাহ কাদের উসিলায় জঙ্গলের বাঘ ভাল্লুককেও বাঁচায় রাখলো। মানুষ তোমরা যদি নাও বুঝো, জঙ্গলের বাঘ এই কথাটা ভালো করে বুঝে, শিয়াল এই কথাটা ভালো করে বুঝে, গর্তের পিপিলিকাও এই কথা ভালো করে বুঝে, পানির নিচের মাছও ভালো করে বুঝে। নবী বলেন, এজন্যই সমস্ত মাখলুক তারা 24 ঘন্টা মাদ্রাসার জন্য, আলেম ওলামার জন্য, কোরআনওয়ালাদের জন্য 24 ঘন্টা দোয়া করে। এমনকি গর্তের পিপিলিকা, গাছের পাতাটা পর্যন্ত অল টাইম মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা কয়, মালিক, ঘরে ঘরে তুমি হাফেজে কোরআন তৈরি করে দাও, উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত বাড়া দাও, বাড়া দাও। আল্লাহ মাদ্রাসার সমাজে তুমি তৈরি করে দাও। কারণ এই মাদ্রাসার খাতিরে, কোরআনের তালিমের খাতিরে আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি। যেরকম সুবহানাল্লাহ। এই মাদ্রাসার খাতিরে, ছোট ছোট তালেবে ইলমের খাতিরে
এখনো পানির নিচের মাছ, আমি এখনো স্বাধীনভাবে পানির নিচে ঘুরি, আমি এখনো বেঁচে আছি। বাঘও এই দোয়া করে, জঙ্গলের শিয়ালও এই দোয়া করে, গর্তের সাপও এই দোয়া করে। এজন্যই উলামায়ে কেরাম যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রতি মহব্বত হায়ওয়ানাতের অন্তরে ঢুকায় দেয়। একটা হায়ওয়ান, সেও একজন আলেম, যার অন্তরে আল্লাহর কালাম, তারে শ্রদ্ধা করে। যেরকম সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর জেলখানার ভিতরে ঢুকায় দিল। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভিতরে বাদশা আকবর ঢুকায় দিয়া বাঘ ছেড়ে দিল। বাঘ আর বাদশা আকবর জেলের বাহির দিকে তাকায়, মনে মনে দেখতে মন চায়, দেখি হুজুরে কেমন করে বাঘে খায়, আমারও একটু দেখতে মন চায়, দেখি কলিজাটা কেমনে খায়, দেখি গোশতগুলি কেমনে খায়, দেখি হাড্ডি মাংসগুলা বাঘে কেমনে খায়। হিংস্র বাঘ মানুষ দেখলে পরে আরো হিংস্র হয়ে যায়। বাদশা আকবর সৈন্য সামন্ত লইয়া জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দেখতেছি। হঠাৎ করে দেখে যেই বাঘটারে ছাড়লো মুজাদ্দিদে আল-ফিসানিকে খাওয়ার জন্য, তার উপরে হামলা করার জন্য, এই বাঘ তার কাছে যাইয়া আল্লাহর ওয়ালির পায়ের নিচে যাইয়া আস্তে করে বসে গেল। লেজটা নাড়তে শুরু করলো। লেজ নাড়ে নাড়ে বুঝাইতেছে, ও আল্লাহর ওয়ালি, আপনার সিনার মধ্যে আমার মালিকের কালাম, আপনার সিনার মধ্যে আমার মালিকের কালাম, আপনার দাম, আপনার মর্যাদা মানুষ না বুঝলো, বাদশা আকবর আপনারে না চিনলো, আমি বাঘ আপনাকে চিনে ফেলেছি। লেজ নাড়ায় আর বুঝায়, আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই, আমাকে পাঠাইছে আপনাকে খাওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই, বরং আমি এসেছি আপনার খেদমত করার জন্য। আপনার পা মোবারকটা উঠায় দেন। মুজাদ্দিদ আল-ফিসানি বাঘের নমুনা দেখা তার মনের কথাটা তিনি বুঝে গেলেন। আল্লাহ অন্তরে ঢুকায় দিলেন, নিজের পাটারে উপর করে ধরলেন, আর বাঘ জিহ্বা বের করে পায়ের তালা চাটতেছে। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारम, जुज याद खुदा ही चिदिगर कार नदारम, जुज याद खुदा ही चिदिगर कार नदारम। अल्लाह अकबर। ভাইরা আমার, বাদশা আকবর জেল থেকে দূর থেকে তাকায় তাকায় কয়, কি রে, আমি পাঠাইলাম বাগরি, বাগে দিয়ে আমার কথা শুনে না শুনে হুজুরের কথা, বাঘ পাঠাইলাম আমি হামলা করার জন্য, আরে এই বাঘ কিনা যাইয়া জেলের ভিতরে হুজুরের খেদমত করা শুরু করে দিছি। বাদশা আকবর কয়, তাড়াতাড়ি জেল থেকে বের কর, আমি মানুষ চিনি নাই, বাঘ চিনে ফেলছে। আল্লাহু আকবার। আমি চিনি নাই কিন্তু বাঘ চিনে ফেলছে। কেন কেন এত মর্যাদা তার, কেন কি জন্য এত মর্যাদা? বাঘ কেমন করে তারে চিনল? কারণ এই সিনা, এটা তো জানতেন সিনা নয়, যেই সিনার ভিতরে আল্লাহ তার কোরআনকে ঢোকায়, এই সিনা দুনিয়ার সাধারণ কোন সিনা নয়। চাইলেই আল্লাহর কালাম সিনায় ঢুকানো যায় না। বেটাগিরি বাহাদুরি করে হাফেজি কোরআন খোয়া যায় না। হাজারো হাজারো সিনার ভিতর থেকে আল্লাহ যেই সিনাকে পছন্দ করেন, ওই সিনার ভিতরে তার কালাম আমানত রাখে। কোটি কোটি টাকার মালিক, শিল্পপতির ছেলে, কোটি কোটি টাকা তার পিছনে
ব্যয় করো, বাহাদুরি করে টাকার গরম দেখায়া কোনোদিন সন্তানকে হাফেজ বানানো যায় না। আরো জোরে বলেন ঠিক কি না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করো, হাফেজ বানানো যায় না। আবার দেখা যায় গরিবের সন্তান এক বেলা খায় আর এক বেলা খাইতে পারে না, কিন্তু তার সিনার ভিতরে অল্প দিনে কোরআন ঢুকে যায়। তাহলে বোঝা গেল আল্লাহর কালাম যেই সিনার ভিতরে ঢুকবে, এই সিনাটা আল্লাহর নিজের চয়েস করা, আল্লাহর নিজের পছন্দ করা, আল্লাহর নিজের পছন্দ করা। এজন্য যেই সিনা আল্লাহ নিজে পছন্দ করে, এই সিনাকে মানুষ না চিনলেও হায়ওয়ান ভালো করে চিনে। ভাইরা আমার, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর বহুত বড় আল্লাহর ওলি, আপনাদের এলাকার কৃতি সন্তান। আল্লাহর ওলির জীবনীর মধ্যে পেয়েছি আমার উস্তাদ আল্লামা নাসিম আরাফাত সাহেব দামাত বারকাতুহুম, মালিবাগ মাদ্রাসার একজন সুনামধন্য মুহাদ্দিস। তিনজন বুজুর্গের জীবনী নিয়ে একটা বই লিখছেন, বইয়ের নাম দিয়েছেন বাংলার হীরা মতি পান্না। এর মধ্যে সদর সাহেব হুজুরের জীবনী এনেছেন। একটা ঘটনা তিনি লেখছেন, আল্লাহর ওলি একবার এরকম ভাবে বাড়িতে যাবেন গহরডাঙ্গা, তিনি যে উঠলেন নৌকায়, নৌকায় যাওয়া লাগে, নদীতে একটা নৌকা খেয়া চলে, এই খেয়া ঘাটে ঘাটে লোক নামায়, আল্লাহর ওলিকেও নার ঘাটে যায় লাগাবে। মাঝি হুজুরকে চিনে ফেলেছে, হুজুর পয়সা লাগবে না, আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত পৌঁছায় দেব। আল্লাহর ওলি বলেন ঠিক আছে বাবা চল। রাত বাজে 12টা, প্রচন্ড কুয়াশা, কনকনে শীত। এই অবস্থায় মাঝি হুজুরকে নিয়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে অনেক টাইম লেগে গেল, 1টা বেজে গেল, এখনো বাড়ির ধারে কাছেও যেতে পারেন না, কারণ ঘন কুয়াশা, নৌকা আস্তে আস্তে চালাইতে হয়। ওই অবস্থায় আল্লাহর ওলি হঠাৎ করে তিনি মাঝিকে ডাক দিয়া বলেন, মাঝি এ বাবা তুই আমাকে এই জায়গায় নামায় দে, আমি নৌকায় বাড়ি যাব না, এখানে আমাকে নামায় দে, আমি পায়ে হেঁটে বাড়ি যাব। মাঝি কই হুজুর এত রাত, রাত বাজে প্রায় 2টা, এত রাত, কনকনে শীত, প্রচন্ড কুয়াশা, রাস্তা দেখা যায় না, আপনি একা একা কেমন করে বাড়ি যাবেন? হুজুর আপনি এমন কাজ করবেন না, নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, আমি আপনারে নিয়ে ঘাটে পৌঁছায় দিব। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, মাঝি এ বাবা তুই বুঝবি না, আমাকে এখানে নামায় দে, আমি হাওর পাড়ি দিয়া বাড়ি যাব। যদিও হাওরটা অনেক বড়, তবুও কোনো অসুবিধা হবে না, আমার কোনো ভয় নাই, ভয় করার কোনো কারণও নাই, আমাকে এই জায়গায় তুমি নামায় দাও। মাঝি কই হুজুর একটু চিন্তা ভাবনা করে আপনি একটু কথা বলেন, একা একা এত রাত্রে এত বড় হাওর কেমন করে আপনি বাড়ি যাবেন? হুজুর বলেন, বাবা এত কিছু বুঝবি না, আমাকে এই জায়গায় নামায় দে, নামায় দে। আল্লাহর ওলিরে নামাইতে মাঝি বাধ্য হলো। এইবার মাঝি মনে মনে কয়, আমি একটু দেখব, আমি হুজুরের পিছনে পিছনে যাব। কেন হুজুর এই জায়গায় নামলো? নৌকা যাবে ঘাটে, কেন তিনি এই জায়গায় নামবেন? কেন তিনি একা একা যাবেন? আমিও পিছনে পিছনে দেখব। হুজুরকে নামায় দিয়া মাঝি নিজেও পিছনে পিছনে নামলো। হুজুর তারে দেখেন নাই, কিন্তু মাঝি হুজুরকে ফলো করতেছি, সামনের দিকে যাইতেছেন আল্লাহর ওলি, মাঝি পিছনে পিছনে। মাঝি বলতেছে, কিছু দূর যাবার পর আমি দেখতে পেলাম, আমি নামাইলাম একজন মানুষ, কিন্তু কিছু দূর যাবার পরেই দেখি ওনার ডানে বামে শয়ে শয়ে মানুষ দেখা যায়। শত শত মানুষ ওনার ডানে বামে সামনে পিছনে। এই মানুষগুলি কারা? পরিচয়, হুজুর নামলেন একা, কিন্তু এত মানুষ কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো?
হায় হায় হায়, মাঝে তো ভয় পেয়ে গেছে। ভয় তো পাওয়ার কথাই, আমার আপনারও তো ভয় লাগবার কথা। ঘটনা কি, একজন মানুষের সাথে এত মানুষ আসলো কোত্থেকে? মাঝে তো ভয় পেয়ে গেছে, কিন্তু ভয় পাইলো, সামনে আগায়, দেখে মানুষগুলি তার ডানে বামে। সামনে একদল মানুষ, যেন একজন মন্ত্রী যাচ্ছে, একজন মিনিস্টার যাইতেছে, প্রধানমন্ত্রী। ওনাকে দুনো দিক দিয়া রাস্তা দেখায়া দেখাইয়া সংবর্ধনা দিয়া দিয়া বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বাড়িতে ঢুকে গেলেন, দরজা লাগাবেন, মাঝি কয় দেখি আর একজন মানুষও দেখা যায় না। ওই মানুষগুলি গেল কোথায়, এদের কি পরিচয়? হুজুর দরজা লাগাবেন, তাকা আমাকে দেখে বলতেছেন, বেটা তুমি এখানে, ঘটনা কি? কয় হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি দেখার জন্য। আল্লাহর ওলি বলেন, বাবারে কি দেখছো? কয় হুজুর আমি যে কি দেখলাম, আমার কলিজায় কোনো পানি নাই, কলিজা শুকায় গেছে। হুজুর আমার কলিজা শুকায় গেছে। এই মানুষগুলি কারা, কি এদের পরিচয়, এখন গেল কোথায়? আল্লাহর ওলির সাথে সাথে মাঝির বুকে চাপ দিয়ে কই, মাঝি সাবধান, বাবা কারো কাছে কথাটা বলবি না। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি যারা, এরা নিজেদের কারামত কারো কাছে কয় না। কেউ যদি দেখেও তারে কইতে মানা করে। আর বেজাল যেখানে আছে এখানে আরো পাবলিসিটি করে, ঠিক না? হ্যাঁ, বেজাল আর নকলের মধ্যে দেখবেন খালি অ্যাডভার্টাইজ। খাঁটি জায়গা যেখানে, এখানে কোনো সাইনবোর্ড লাগে না, ঠিক কিনা? এটা খুব ভালো বুঝি আমরা বাঙালিরা। লেবেল যত চকচকা দেখবেন বুঝবেন বেজাল আছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এক লোক দেখলেই বলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বলে দিব, বলে দিব। যখনই আল্লাহর ওলিকে দেখতো, এই লোকটা একজন সাধারণ মানুষ, গ্রামের মানুষ, বিরাট মজমা উলামায়ে কেরাম চতুর্দিকে, আল্লাহর ওলির কাছে যাওয়া মুশকিল। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সদর শাহ হুজুরের উস্তাদ ছিলেন, মাহমুদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ, পীর জি হুজুরের উস্তাদ কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে দেখলেই এই গ্রামের লোকটা বলে ফেলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বলে দিব, বলে দিব। আর যেই মাত্র এই আওয়াজটা মাদানীর কানে পৌঁছতো, উনি দৌড় দিয়া সব মানুষকে সরাইয়া, ধাক্কা দিয়া সরাইতেন, সরাইয়া দৌড় দিয়ে ওই লোকটার কাছে আসতেন, আইসেই বুকে বুকে চাপ দিতেন। এভাবে বুকে বুকে চাপ দিতেন আর মুস্কি হাসতেন আর বলতেন, নেহি বাতাও, নেহি বাতাও, বলো না, বলো না। হে খালি কইতো, আমি কইয়া দিমু, কইয়া দিমু। আর আল্লাহর ওলি দৌড় দিকে বুকে বুক লাগায় বলতেন, কইও না, কইও না। শেষ মানুষ গিয়ে দৌড়ে ধরতো, এই মিয়া তুমি কি পাইছো? যেখানে হুজুরে দেখো এখানে কইয়ে দিমু, কইয়ে দিমু। আর হুজুরে দৌড় দিয়া কইও না, কইও না। কি কইয়ে দিবা? কইতাম না। মানুষে যখন জিগাইতো কি কইবা, কইতাম না, কইতাম না। আরে কি বিপদ! আল্লাহর ওলি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হল। এরপরে মানুষে ওই লোকে ডাকতো, এ দুনিয়ার মানুষ, এখন কে শুনতায় শুনো, এখন কইব কি কইবা কও? আমি মদনী গঙ্গুতে এক বাড়িতে মেহমানদারি করতেছিলেন, আর রাতের বেলা যে ঘরে হুজুরে বিশ্রাম নিছেন, ওই ঘরের পাশ দিয়ে আমি যাইতেছিলাম রাত শেষ সাথে। আর ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি ঘরের ভিতর থেকে একটা জিকিরের আওয়াজ হচ্ছে। তো আমি জিকিরের আওয়াজটা ফলো করলাম। ফলো করার পরে দেখি একটু পরে ঘরের ওই মানুষটার জিকিরের সাথে ঘরের দরজা, জানালা, বেড়া সব জিকির করতেছে। দরজা জানালাগুলি লাফাইতেছে। আমার কলিজা শীতল হয়ে গেল। আমি চুপ দাঁড়ায় রয়েছি, আমার পশম দাঁড়ায় গেছে। এটা কি?
আমি আড়ালে দাঁড়াই রইলাম, কে ঘরে জিকির করতেছে তারে দেখতে হবে। আমি আড়ালে দাঁড়াই রইলাম, মানুষটাকে আমি চিনব। কয় বেশ কিছুক্ষণ পর জিকির বন্ধ হলো, ফজরে আজান হলো, তখন দেখি দরজা খুলে একজন মানুষ বের হচ্ছেন। তিনিই হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ। আমি যখনই দেখলাম মাদানী, তিনি আমারে দেখে ফেলছেন, আমি হুজুরে দেখে ফেলছি। এমনি হুজুরে দৌড় দিয়ে আইয়া আমার বুকে জড়ায় ধরছেন। তুমি কিছু দেখছো? কয় হুজুর সব দেখছি। তখন হুজুর বলতেছেন, আল্লাহর দোহাই, আমার জীবদ্দশায় কারো কাছে তুমি এই কথা বইলো? আমি জীবিত থাকতে কারো কাছে আমার এই কারামতের কথা বলবা? ঠিক আছে হুজুর, আমি ওয়াদা দিলাম। ওই আমি হুজুরের জীবদ্দশায় বলি নাই। কত এইভাবে হুজুরে দেখলে পরে যে তুমি বলতা কয়ে দিমু, এটা কেন করতা? কয় হারে ভাই, আমি তো এরপরে হুজুরের এত আশিক হইছি, এত আশিক হইছি, মাদানী আসছেন কোথাও এই খবর পাইয়া আমি যাইতাম, কিন্তু হুজুরের সাথে বুক মিলাবো, হাত মিলাবো কেমন করে? তোমরা উলামায়ে কেরাম যেইভাবে হুজুরে বের দিয়া রাখো, আমার মতো সাধারণ পাবলিক যাওয়ার তো কোনো সুযোগই নাই। এজন্য আমি একটা কৌশল বানাইছিলাম, হুজুরে দেখলেই কইতাম কইয়া দিমু, তখনই আর আমার যাওয়া লাগতো না, হুজুরে আইসা আমার আঞ্জা দিয়ে দাও। আমি কেন যাব? হুজুর আসবে। যখন সুবহানাল্লাহ, কি বুদ্ধি দেখছি। এই জন্য আমি এই কথা বলতাম। আহা, এজন্য খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামতের কথা খুব গায়া গায়া ফিরেও না, আর কেউ দেখলে তারে আর বলতেও না করে। ঠিক কি না ভাই? তো সদস্য হুজুর এই মাজিরে বলতেছেন, বাবা কি দেখছো? হুজুর এই মানুষগুলা গেল কোন? এরা কারা? এরা কারা? এদের পরিচয় কি? তখন আল্লাহর ওলি ধরে বলছে, বাবা তুমি কারো কাছে কইও না, আমি কথাটা বলবো। হুজুর বলেন। আমি ওয়াদা দিলাম বলবো না। বলেন আপনার জীবদ্দশায় কারো কাছে বলবো না। বলে হ্যাঁ, আমার মৃত্যুর পর যদি তুমি বলো বইলো, কিন্তু আমি জীবিত থাকতে কারো কাছে বইলো না। সেটা হলো আল্লাহর ওলি বলেন, আমি যখন নৌকায় ছিলাম, এই এলাকার জিন্নাতের সর্দার, এই এলাকার জিন্নাতের সর্দার নৌকার মধ্যে আমার কানে কানে আইসা সালাম দিয়া বলতেছে, হুজুর আমি এই এলাকার জিন্নাতের সর্দার, আমাদের ভিতরে অনেকগুলি সমস্যা আমাদের ভিতরে সমাধান দেওয়ার মতো কেউ নাই, কিন্তু আমরা সবাই একমত হয়েছি, আপনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সবাই এক বাক্যে মেনে নিব। আমাদের অনেকগুলি সমস্যা আমাদের মধ্যে চলতেছে, কেউ কাউকে মানতেছে না, বিরাট একটা গন্ডগোল, খুনাখুনি হয়ে যাওয়ার পথে গল্লার বলি, আমাদের ভিতরে খুনাখুনি হয়ে যাবে, এই বিষয়ে সমাধান কেউ নেয় না, কারো দ্বারা করা সম্ভব হয় না, কিন্তু এক কথায় আমরা সব একমত হয়েছি, আপনি যা রায় দিবেন সবাই আমরা মেনে নিব। ওগো আল্লাহর ওলি, দয়া করে আপনি এই জায়গাতে একটু নেমে যান, আমরা আপনার অপেক্ষায়, এখান থেকে আপনি একটু কষ্ট করে পায়ে হেঁটে বাড়ি যাবেন, রাস্তার মধ্যে কোনো সমস্যা হবে না, আমরা আপনাকে পাহারা দিয়া বাড়ি পৌঁছাবো, আমরা আপনাকে ডানে বামে সামনে পিছনে পাহারা দিব, আর মাঝখানে আমাদের যা জানার প্রয়োজন আমরা জেনে নিব, সমাধান যা প্রয়োজন আপনি দিয়া দিবেন আমরা মেনে নিব। যখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলে, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এ দুনিয়ার মানুষ, তোমরা যদিও একজন ছোট বাচ্চা যে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, এখনো কোরআনের হাফেজ হয় নাই,
কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। তোমরা মনে কইরো না এই ছোট বাচ্চাটার কোনো দাম নাই। এই ছোট বাচ্চাটা বুঝি একদম সাধারণ ছোট বাচ্চার মতো, 10টা ছোট বাচ্চার মতো তোমরা তারে মনে করো না। এই ছোট বাচ্চাটা যদিও ছোট্ট, কিন্তু তার জন্য গাছের পাতাটা পর্যন্ত দোয়া করে। তাহলে বলুন, আমি আপনি মায়া করা দরকার আসেনি না নাই? কদর করার দরকার আসেনি না নাই? ভাইরা আমার, এ ভাই মুসা নবীর আম্মা, মনোযোগ আছে সবার নাকি অসুবিধা হইতেছে? মুসা নবীর আম্মা বহুত বড় একজন জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। ওনার আম্মা টেনশনে পড়ে গেছেন, হায়রে আমার মুসারে এখন কি করব? ফেরাউন যদি শুনে আমার ঘরে ছেলে হইছে তাহলে তো হত্যা করে ফেলবে। فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রে মুসার মা, তুমি যদি সন্তানকে দুধ পান করাইতে ভয় পাও, তাহলে আমি আল্লাহ বলতেছি সন্তানরে নদীতে ভাসায় দাও, নীল দরিয়ায় ভাসায় দাও। যদি তুমি ভয় পাও, সন্তানকে দুধ পান করানো মায়ের দায়িত্ব, তুমি যদি এই দায়িত্ব পালন করতে যায় ভয় পাও, আমি আল্লাহর নির্দেশ, মৌসারে তুমি নীল দরিয়া ভাসায় দাও। ভয় পাইলে তুমি গাঙ্গে ফালায় দাও, ভয় পাইলে তুমি নদীতে ফালায় দাও। আর তুমি ভয় পাও না, এই আশঙ্কা তুমি করবা না। নদীতে যদি আমার কথায় সন্তানরে তুমি ফালায় দাও, যদি তুমি গাঙ্গে ভাসায় দাও, সন্তান তোমার পানিতে ডুবে যাবে, এই সন্তানের কোনো ক্ষতি হবে এমনটা তুমি মনে করো না রে মুসার মা। কারণ আমার কথা মানতে যায় তুমি নদীতে ফালাইতেছ। এই সন্তানকে কেমন করে হেফাজত করতে হয়, কেমন করে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে হয়, আমি আল্লাহ বুঝবো। শুধু বুঝবো তা না, বরং তোমার সন্তান আবার তোমার কুলে ফিরায়া দেব। সাধারণ ভাবে ফিরে নয়, নবী বানাইয়া তোমার কুলে ফিরাব। ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সাধারণ সন্তান বানায়া ফিরাবো না, আমার কথা মাইনা নদীতে ফালাও, ফিরাইয়া দিব নবী বানায়া। ওয়াদা করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ পাক কোনদিন ওয়াদা ভঙ্গ করে? মানুষ ওয়াদা ভঙ্গ করে, কিন্তু আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না রে আল্লাহর গোলাম। কিভাবে আল্লাহ তার ওয়াদাটারে রাখলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমার আপনার ক্ষেত্রেও আল্লাহর নবীর ওয়াদা, আমার আপনার ক্ষেত্রেও নবীর ওয়াদা। তুমি যদি নবীর কথা মানতে যায়া সন্তানটারে মাদ্রাসায় দাও, মানুষ বলবে ছেলেটারে গাঙ্গে ভাসায় দিছে, ছেলেটারে নদীতে ফালায় দিছে। হায় রে, মাদ্রাসায় পড়লে পরে কেমন করে জীবন চালাবি, কেমন করে সংসার চালাবি, কেমন করে নিজে চলবে। হায় হায়, পোলাটারে বুঝি নদীতে ভাসায় দিল। নবী বলেন, উম্মতের দল, মানুষের কথায় যদি নদীতে ভাসানো হয়, মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে ভাসানো হয়, তুমি নবীকে খুশি করার জন্য নদীতে ভাসায় দাও। আল্লাহকে খুশি করার জন্য মুসা নবী সন্তানকে নদীতে ভাসানোর কারণে তিনি তো লস করেন নাই, বরং লাভবান হয়েছেন, সন্তান ফেরত পাইছেন। শুধু পান নাই, নবী হিসাবে ফেরত পাইছেন। আর এই যুগে কোনো মানুষ যদি সন্তানরে মাদ্রাসায় দেয়, এই সন্তান আল্লাহ বাপমার কুলে ফিরায় দিবে, নবী বানায় না। কারণ নবীর দরজা বন্ধ, কিন্তু নবীর নায়েব বানায়া ফেরত দিবে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, নবী হওয়ার দরজা বন্ধ, কিন্তু ওলি আল্লাহ হওয়ার দরজা বন্ধ হয় নাই, ঠিক কি না?
নবী হওয়ার দরজা বন্ধ। শামসুল হক ফরিদপুরীর মতো আল্লাহর ওলি আরেকজন জন্ম হওয়ার দরজা আল্লাহ বন্ধ করে নাই। চরমুনার পেশা হুজুর রাহিমাহুল্লাহ যিনি চলে গেছেন, উনি চলে গেছেন, ওনার মতো আরেকজন আল্লাহর ওলি দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। এজন্য উম্মতের দল মনটারে বড় করো, মনটারে বড় করো। কেমন করে আল্লাহ তার ওয়াদা পূরণ করেছে। মুসা নবীর আম্মা বাক্স বানাইছেন, বাক্স, এই বাক্সের ভিতরে মুসা নবীর তিনি ঢুকাইছেন, ঢুকাই তিনি নদীতে ফালায় দিছেন নীল দরিয়ায়। কার উপরে ভরসা কইরা? আরেকটু জোরে কার? আল্লাহ পাকের উপরে ভরসা কইরা মা সন্তানটারে নদীতে ভাসায় দিলেন রে। কেমন ভরসা ছিল আল্লাহ পাকের উপর। আল্লাহ পাক ওই মায়ের ভরসার আল্লাহ পাক 100 আল্লাহ ইজ্জত দিয়েছে। নীল দরিয়ার পানিরে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, এরে নীল দরিয়া বল কার হুকুমে চলো? দরিয়া কয় মালিক তোমার হুকুমে চলি। তাহলে শোনো, এইবার তোমার পিঠে আমার মুসা, আমার নবী, আমার নবী, আমার রাসূল মুসা তোমার পিঠে। সাবধান, সব তুমি ডুবাও কিন্তু মুসারে ডুবাইবা না। তোমার অভ্যাস হলো ডুবাইয়া দেওয়া, কিন্তু আমার মুসার যে বাক্স, কাঠের বাক্স, এই বাক্সরে তুমি ডুবাইবা না। বলুন তো নীল দরিয়া কার কথা শুনে? আর একটু জোরে বলেন কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো দরিয়ার মধ্যে কাঠের বাক্স ভাসতে লাগলো। এইবার আল্লাহ পাক বলতেছে, রে এরে নীল দরিয়ার পানি স্রোত যেই দিকে চলে এই দিকে আমার মুসারে নিবা না। আমার মুসার বাক্স স্রোতের উল্টা দিকে চালাও, উল্টা দিকে চালাও। কারণ আমি আল্লাহর কুদরত জানতেন কোন কুদরত নয়। মানুষ যা পারে না পারে কে? মানুষ যা পারে না পারে কে? এর নাম হলো আল্লাহর কুদরত, ঠিক কি না? আমাদের যুক্তি যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়। মানুষের বুদ্ধি বিবেক যেখানে ফেল, সেখান থেকে আল্লাহর কুদরত শুরু। এজন্যই নাস্তিকরা নাস্তিক হয়, যুক্তির উপরে ভরসা করে, নিজের বিবেকের উপরে ভরসা করে, আল্লাহর কুদরতকে অস্বীকার করে বসে। এজন্যই নাস্তিক হয়। কিন্তু আমরা ইমানদার মুমিন, আমরা মনে করি আমার বিবেক বুদ্ধি যেখানে ফেল, এখানে আল্লাহর কুদরত শুরু। বিবেক বলে, বুদ্ধি বলে, পানির উপরে ভাসমান একটা কাঠের বাক্স ডুবে যাওয়ার কথা, ডুবে না। এই স্রোতের বাইলে, স্রোতের তালে তালে বাক্স যাওয়ার কথা, চলতেছে স্রোতের উল্টা দিকে। মুসা নবীর আম্মা তার মুসা নবীর ছোট্ট বোনটার ডাক দিয়া কয়, মরিয়ম নাম। 7 বছরের মুসা নবীর বোন ডাক দিয়া মুসার আম্মায় কয়, মরিয়ম মা তুই নদীর পারে পারে যাবি আর দেখবি তোর ভাইয়া কোন দিকে যায় গো মা। আমি তো সন্তান বাসায় দিছি, কিন্তু আমার তো ভয়। কলিজার টুকরা মুসা কোন দিকে যায়? মা তুই নদীর পারে পারে যাবি আর দেখবি কোন দিকে যাইতেছে। মুসা নবী নদীর পানিতে স্রোতের উল্টা দিকে চলছেন, আর বোন নদীর পারে পারে চলছে। হঠাৎ করে বোন তাকায় দেখে, আল্লাহু আকবার, আমার ভাইয়া তো স্রোতের তালে তালে নয়, বরং ভাইয়া স্রোতের উল্টা চলছে। বোনটা নদীর পারে পারে উল্টা যায়, ভাই নদীর পানির উপরে উল্টা যায়। যাইতে 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 ফেরাউনের ঘাট, ওই ফেরাউনের ঘাটে যাইয়ে বাক্সটা লাগলো। যেই মাত্র ফেরাউনের ঘাটে গিয়া বাক্সটা লাগছে, এমনি মুসা নবীর বোনের কলিজায় কামড় দিয়ে উঠছে। হায়রে আমার আম্মা, যার ভয়ে আমার ভাইয়ারে নদীতে ফালায় দিল, তার ঘাটি যাইয়া ভাইয়া লাগলো। না জানি এখন উঠায় নিয়ে কি করে। ভয় ভয়, কি পরিমাণ ভয়, ভয় তো পাইতেছে। ওই অবস্থায় ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নদীর ঘাটে আসলেন, দেখলেন বাক্স, উঠাইলেন। বাক্সটা কইলা দেখেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা বালক। দেখেই কলিজার মধ্যে মায়া লেগে গেল, কারণ কোনো সন্তান নাই।
যেই মার ঘরে সন্তান হয় না সে জানে সন্তানের মায়া কত। একটা সন্তানের জন্য কত পাগল, কত পাগল। কোলের ভিতরে নিয়ে চুমু খাইতেছেন, আদর করেন। আর ফেরাউনের কাছে নিয়ে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ও স্বামী, তাকে দেখো, নদীর ঘাটে একটা বালক পেয়েছি, একটা বালক। দেখো না, চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। কারণ আল্লাহ যেই যুগে যার নবী বানান, ওই যুগের সবচেয়ে সুন্দর কইরা নবীরে আল্লাহ বানান। যেরকম সুবহানাল্লাহ। যেই যুগে যিনি নবী হয়, নবীর চেয়ে সুন্দর ওই যুগে আর কেউ হয় না। এজন্যই সকল নবীরা ওই যুগের শ্রেষ্ঠ সুন্দর। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে নিজের নবী কইয়া দাবি করেছে, এরা ছিল এক চোখ কানা। চোখ একটা, কোন নবীর এক চোখ কানা ছিল না, কোন নবীর গায়ে কোনো খুঁত ছিল না। এটা আল্লাহ নিজের হাতে বানাইছে। যে যুগে যিনি নবী, ইনি এই যুগের শ্রেষ্ঠ সুন্দর। তে কাদিয়ানি কেমনে নবী হয়? এর তো এক চোখই নাই, ঠিক কিনা? কাদিয়ানি কাফের। কাদিয়ানিরা যারা কাদিয়ানিরে মারে, এরাও কাফের, ঠিক কিনা? সাপোর্ট করলো কাফের। এই ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা নবীর খাঁটি উম্মত, আমরা এই ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না, প্রয়োজনে জীবন দিব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার নবীর খতমে নবুয়তের চেয়ার লয়ে যাইবো আর তুমি বইয়া বইয়া আঙ্গুল চুষবা? নবীর খতমে নবুয়তের সিংহাসন লয়ে যাইবো চোখের সামনে আর দাবি করবা আমি নবীর উম্মত? উলামায়ে কেরাম ময়দানে ডাক দিবে আর তুমি ঘরে বইয়া বইয়া টেলিভিশনের পর্দায় চিত্র দেখবা, নবীর সামনে মুখ দেখানো যাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে খতমে নবুয়তের আন্দোলনে উলামায়ে কেরামের ডাকে সাড়া দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব। প্যারে হাজিরিন, হ্যাঁ, ফেরাউন কয় চেহারা তো সুন্দরী লাগে, কিন্তু কই পাইছো? কয় নদীর ঘাটে। কিসের মধ্যে? কয় বাক্সের ভিতর। ফেরাউন কয় জ্যোতিষীদের মাধ্যমে জেনেছি, গণকদের কাছ থেকে জেনেছি, বনি ইসরাইলের একটা বাচ্চা জন্মিবে, ওই বাচ্চার হাতে আমার রাজত্ব যাবে, ক্ষমতা যাবে। এখন আমার তো ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া আমার বুক দিয়ে আমার পেটে যায় না, আমার তো 24 ঘন্টা শুধু টেনশন আর টেনশন। এই বাচ্চা কোনটা, ওই বাচ্চা কোনটা, ওই বালক কোন বালক যার হাতে আমার ক্ষমতা যাবে। একদিনে 70,000 পোলাপান জবাই করেছি, এরপরও জ্যোতিষীরা কয় এই পোলা এখনো জবাই হয় নাই, এখনো নাকি সে জিন্দা। আমার তো ভয়, হাই রে হায়, যার হাতে ক্ষমতা যাবে সে নাকি এখনো জীবিত। অতএব আসিয়া, তুমি যে এই বাচ্চাটারে নদীর ঘাট থেকে পায়া আনছু, আমার তো মন বলে এটা নিয়ে আবার হিডা, এটা নিয়ে আবার ওইটা, এটা নিয়ে আবার ওইটা, এটা নিয়ে আবার ওইটা। আমার তো অন্তরে ভয়। আসিয়া বলতেছে, স্বামী গো, মাথা তোমার নষ্ট হইছে নাকি গো স্বামী? বলে কেন? কয় নদীর ঘাটে পাইছি, জানোনি বাচ্চাটা কোন দিক থেকে আইছে? কয় স্রোতের বাচ্চাটারে নদীর ঘাটে আমি পাইছি, নদীর ঘাটে পাইছি। যদি বনি ইসরাইলের বাচ্চা হইতো এই দিকে বাচ্চা আসার কথা না, কারণ স্রোতের তালে তালে ওই দিকে যাইতো। আমরা তো স্রোতের উল্টা দিকে, বনি ইসরাইল থেকে আমরা হলাম স্রোতের উল্টা। যদি এই বাচ্চা বনি ইসরাইলের হইতো এই দিকে আসার কথা না, ওই দিকে যাইতো। মূলত এই দিকে উল্টা পাঠাইছে কে? আরেকটু জোরে, আরেকটু জোরে। উল্টা যে বাক্সটা আইছে এটা তো আসিয়া দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনও দেখে নাই। যেই মাত্র আসিয়া বুদ্ধি দিয়া বলছে না, বনি ইসরাইলের বাচ্চা হতেই পারে না, কারণ আমরা বনি ইসরাইল থেকে স্রোতের উল্টা, স্রোতের উল্টা বাচ্চা, স্রোতের উল্টা আসার কথা না। ফেরাউন কয় কথাটা তো ঠিক, এখন আমার মাথায় ঢুকছে। আল্লাহ এখন ডুববো না, নি আরো ডুববো, ঠিক কিনা? তুই কার সাথে আঙ্গুল দিছ? আল্লাহর সাথে মোকাবেলা শুরু করছে, ঠিক না? আল্লাহ বলে আমি মুসারে রাখবো, আর ফেরাউন কয় আমি মারবো। আল্লাহ বলে আমি মুসারে রাখবো,
আর ফেরাউন কয় আমি মারবো। বলুন কাটটা ঠিক? কাটটা? ফেরাউন পারবো? আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যারে ধরে কেউ তারে ছাড়াইতে পারে না। অসুবিধা দিতেছে আপনাদের? চলবে চলবে ইনশাআল্লাহ। ফেরাউন ডাক দেয়া কয় আসিয়া, এইবার আমার বুঝে পড়ছে এই বাচ্চা বনি ইসরাইলের হইতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নে এবার তুই গড়ে তুল, যারে তুই মারতে চাইছিলি আমি আল্লাহ তারে তোর গরি বড় করাবো। তারে তুই খাওয়াবি, তুই তারে তেল মালিশ করবি, তুই তারে কুলে নিবি, তুই তারে চুমা দিবি। যারে তুই মারতে চাইলি আমি তারে তোর গরি বড় করাবো। আল্লাহ পাকের চ্যালেঞ্জ সাধারণ কোনো চ্যালেঞ্জ হতে পারে না। আল্লাহ যদি কারোর সাথে চ্যালেঞ্জ দেয় সেই চ্যালেঞ্জটা কঠিন হয়, ঠিক কি না? কঠিন থেকে কঠিন হয়, কঠিন থেকে কঠিন। এইবার ফেরাউন সিদ্ধান্ত নিছে, ঠিক আছে রাখো রাখো। ভাইরা বন্ধুরা, আসিয়া বলছিলেন আমার দেখকে বড় মায়া লাগছে, মায়া লাগছে, আমি ছেলে বানায় পানবো। আর ফেরাউনে বলছিল আমার ভয় লাগছে, ভয় লাগছে, আমি না জানি এটা নি ওইটা, এটা নি ওইটা। এজন্যই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ফেরাউন যে বলছিল আমার ভয় লাগে, ভয় লাগে, এজন্য ফেরাউনের কপালে ঈমান জুটে নাই। আর আসিয়া নবীর চেহারা দেখে তিনি বলছিলেন মায়া লাগে, মায়া লাগে, এজন্য আসিয়াকে আল্লাহ দৌলতে ঈমান দিয়া দিছি। এই যুগেও যেই যুগে নবী থাকবে না নবীর ওয়ারিস থাকবে, যেই যুগে নবী থাকবে না নবীর নায়েবরা থাকবে, যেই যুগে নবী থাকবে না নবীর নায়েবে রাসূল থাকবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে দেখেও যারা বলবে আলেম উলামাকে দেখলে আমার বড় মায়া লাগে, মায়া লাগে, মায়া লাগে, মাদ্রাসার ছাত্রগুলারে দেখলে আমার বড় মায়া লাগে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এতটুকুর কারণে আল্লাহ তারে মৌতের সময় দৌলতে ঈমান আল্লাহ সাথে দিবে। আর যদি কয় মোল্লা মুন্সি আমার ভালো লাগে না, মৌলবীরাই দেশটারে খাইছে, কয়নি না কয় না? মোল্লা মুন্সি ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, মাদ্রাসা গুলা রাইকে কি লাভ? এই কথা যদি কেউ কয়, যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, নামাজের যত বড় দাগ কপালে পড়ুক, যত বড় চিল্লাওয়ালা হোক না কেন, রাইসুল মুফাসসিরিন তিনি বলেন মৌতের সময় ফেরাউনের মতো বেঈমান হইয়া মরবে। তাহলে এই যুগে এটা আমার যদি কথা হইতো তাহলে আপনারা আমার কথাটার বিপক্ষে যুক্তি দিতে পারতেন। কথাটা আমি মৌলবীর না, কোন মৌলবীর না, আল্লাহর কোরআন সবচেয়ে বেশি যিনি বুঝছেন এই উম্মতের ভিতরে তিনি হলেন নবীর চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যেই জমানায় নবী থাকবে না নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর এই উলামায়ে কেরাম আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চা তালেবে ইলম এদেরকে দেখা যারা বলবে হায়রে মাদ্রাসার ছাত্র দেখলে আমার কেন জানি কলিজায় মায়া লাগে, এতটুকু আলামত আল্লাহ তারে মৌতের সময় দৌলতে ঈমান সাথে দিয়া দিবে। আর যদি বিদ্বেষ কেউ রাখে, মাদ্রাসা ছাত্র দেখলে তার ভালো লাগে না, আর চুলকানি উঠে, এরকম যদি হয়, অ্যালার্জি যদি থাকে, তাহলে খবর আছে যত বড় হাজি হই, যত বড় নামাজি হই, ঈমান সাথে যাবে না। কঠিন বিষয়, মনে রাখবেন। ফেরাউন কয় ঠিক আছে এখন বাচ্চা তো রাখছো, কিন্তু লালন পালন করবো কেমনে? খাওয়াইতে হবে না, দুধের বাচ্চা তো। ফেরাউন কয় ঠিক আছে এবার দেখো আমার রাজ্যের ভিতরে মহিলাদের খবর দাও, যাদের বাচ্চা আছে, দাস দাসীদেরকে খবর দাও, যেই সমস্ত দাস দাসীদের বাচ্চা আছে ওই মায়েদেরকে খবর দাও, দেখো না বাচ্চাটা দুধ খায় কিনা, কারো বুকের দুধ খায় কিনা। অনেকগুলি মহিলাকে দাইমাকে হাজির করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ইশারা দিয়া বলতেছেন এরে মুসা, নবীগণ যদিও তারা শিশু হন কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। আল্লাহ ইশারা দিয়া দিছে এরে মুসা, ফেরাউনের সাথে আমি আল্লাহর মোকাবেলা মাত্র শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে, এখানেই আমি আল্লাহর কুদরত শেষ না, সামনে এরে আমি আরো ত্রিভুবন দেখাবো, শস্য ফুল দেখাইমু ফেরাউন রে। অতএব ফেরাউন যেই মহিলাদেরকে ডাকছে তোমাকে দুধ খাওয়ানোর জন্য,
আমি আল্লাহ বললাম কারো বুকের দুধ তুমি খাইবা না। মহিলা হাজির করা হইছে, মুসা নবীরে দেওয়া হয় দুধ খাইবার লাগি, মুখ ফিরাইলা, দুধ লাগায় দুধ খাওয়ার জন্য উনি মুখ ফিরায় নেয়। আলী মুখ ফিরায় না, ওয়া ওয়া কইয়া কান্না, শিশু বাচ্চাদের কান্না আছে না, দুধ খাওয়ার কান্না, মার দুধ চাইতেছে, ওয়া ওয়া কইয়া কান্না। ফেরাউন কয়, আসিয়াও টেনশনে, ফেরাউনও টেনশনে, আসিয়ার তো চেহারা বিমর্ষ হয়ে যাইতেছে, হাই রে এত আশা করে বাচ্চাটারে আনলাম, পালমু বাচ্চাটারে সন্তান কইয়া পালমু, আমার আম্মু কইয়া ডাকবো, হ্যাঁ কিন্তু বাঁচাইমু কেমনে, দুধ খাওয়াবো কেমনে, দুধের বাচ্চারে টুস বিস্কুট খাওয়াই লইব, এত মায়ের বুকের দুধ লাগবে। কেউর বুকের দুধ খায় না। মুসা নবী কাঁদতেছে, আর মুসা নবীর বোন মরিয়ম সায়াসে আড়াল থেকে দেখতেছে সব দৃশ্য। ওনার তো বোনের তুই মনে মনে বয়, আল্লাহ রে আমার ভাইয়াটারে তুললে নিতেছে, না জানি এই জল্লাদে নিয়ে আবার জবাই করে লাই। কয় দেখে না, আনার পরে দিয়ে এখন আমার ভাইরে মারে না, বরং আমার ভাইয়ারে নিজের সন্তান কইয়া পালতে চায়, লালন পালন করতে চায়। হ্যাঁ এখন তো আমার ভাইয়ে কারো দুধ খায় না, এখন ভাইয়ারে কিভাবে পালবে, কিভাবে বাঁচাবে। মুসা নবীর বোন আইসেই ডাক দিয়া কয়, জাহাপনা ছোট্ট মায়া, সবাই চাইছে কিসে, আমি একটা মহিলার নাম বলবো, মনে হয় ওই মহিলার দুধ এই বাচ্চাটাই খাইব। ফেরাউন কয়, এদিকে তুই কেমনে বুঝলি ওই মহিলার দুধ এই বাচ্চায় খাইব, এটা তুই কেমনে বুঝলি? তাহলে কি বাচ্চার মা কে তুই জানোস নাকি? সুরের মনে জোরে মতো, জোরে মতো, ছেলেটি মানুষ তো আমি, জোরে মাতোবা, সুরের মনে হের মনে তো এক টেনশন, ওইটা কোনটা, ওইটা কোনটা, ওইটা কোনটা, এটা জানি কোনটা, যার হাতে আমার রাজত্ব যাইব। এখন যেই কইছে আমি একটা মহিলার নাম কই, মনে কই ওই মহিলার বুকের দুধ খাইব। ফেরাউন কয়, তাহলে কি তুমি মার খবর জানো না কি? ছোট মেয়ে বিপদ পড়ে গেছে, এখন কি করব? কয় না জাহাপনা, মা হিসাবে বলি নাই। বুদ্ধি কে দিয়া দিছে? কে? মা হিসাবে বলি নাই। তাহলে কোন হিসাবে বলছো বুকের দুধ খাবে? মুসা নবীর বোন মরিয়ম ডাক দিয়া কয়, জাহাপনা ওই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, যে কোনো বাচ্চা তার দুধ খায়, যে কোনো বাচ্চা তার বুকের দুধ খায়, এজন্য আমি বলছি ওই মহিলার বুকের দুধটাই বাচ্চায় খাবে। ফেরাউন কয়, আচ্ছা তাহলে তো তুমি ভালো একটা সংবাদ দিয়েছো, ওই মহিলারে যায় খবর দাও। মুসা নবীর বোন দৌড়া বাড়িতে আসলেন, আয়েশা মাকে বলতেছে, আম্মু গো, ও আম্মু ভাইয়ার খবর নিয়ে এসেছি, আমার ভাইয়ের খবর নিয়ে এসেছি। মুসা নবীর আম্মায় কই, মারে ক আমার মুসা কোন দিকে গেছে, কি হইছে রে মা একটু ক। মরিয়ম ডাক দিয়া কই, মা টেনশন করো না, টেনশন করো না, কিন্তু মা গো বড় ভয়, বড় ভয়। বলে কিসের ভয়? কই যেখানে বাঘের ভয় সেখানে রাত, জোরে বলেন না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ফেরাউনের ভয়ে আমার ভাইরে তুমি নদীতে ভাসা দিছো, কিন্তু ওই ফেরাউনের ঘাটেই যাইয়া বাইয়া লাগছে। এরপরে কি আমার ছেলের জবাই করে ফেলেছে? না না মাগো, আমার ভাইয়ারে জবাই করে নাই, আসিয়া বুকে কইরা নিয়ে গেছে, আদর কইরা কইরা ফেরাউনে নিয়ে দেখাইছে, ফেরাউনেরও মায়া লাগে গেছে। এখন দুজনে সিদ্ধান্ত নিছে আমার ভাইয়ারে তারা পালবে, সন্তান বানায়া পালবি। আসিয়া তখন আসিয়া আর ফেরাউনের খবর যখন বনে জানায় দিল, কয়ার পরে কি হয়েছে? কয় আম্মু গো, এর পরে খবর আরো বড় জটিল, ভাইয়ারে বুকের দুধ খাওয়াইতে চায়, ভাইয়া তো কারো দুধ খায় না, কারো দুধ খায় না। আমি তো ফাঁক দিয়া বইলা দিছি তোমার কথা, কইয়া তো পড়ে গেছি বড় বিপদে, ফেরাউন তো আমার আটকাই দিছে। তাহলে ওই মহিলা এই বাচ্চার মা কিনা বল। আমি তো বুদ্ধি করে বলছি। কয় কি বলছো? কয় এমনে কইছি। কি কইছো? কয় মা গো এমনে কইছি, কইছি ওই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, যে কোনো বাচ্চা তার দুধ খায়। আল্লাহু আকবার। তাহলে ব্রেনটা কার দেওয়া? আরো জোরে বলেন কার দেওয়া? এ ভাই, এক বাপের দুই সন্তান,
একজন গ্রামের সর্দার হয়, গ্রামের মোড়ল হয়, আর একজন বোকা হয়। এমন আসেনি না নাই? একজন দেশ চালায় আর একজন নিজে ভাত খাইতে পারে না। বুদ্ধি নাই, বুদ্ধি নাই। তাহলে বোঝা গেল দিমাগ কার দেওয়া? বুদ্ধি কার দেওয়া? শুকরিয়া আদায় করার দরকার আসেনি না নাই? জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ও মা তোমারে নিয়ে যাইতে বলছে, তোমারে নিয়ে যাইতে বলছে। মুসা নবীর আম্মা এইবার রওনা দিয়েছেন, সন্তানের কাছে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর আম্মার অন্তরের ভিতরে আল্লাহ পাক ইলহাম করে দিলেন। আল্লাহ ইলহাম করে বলতেছেন, ওরে মুসার মা, যাইতেছো সন্তানের কাছে যাও, কিন্তু আমি আল্লাহ বলতেছি তুমি ফেরাউনের কোন প্রস্তাবে রাজি হইবা না। কে কইয়ে দিছে? যাইতেছো যাও, ফেরাউনে তোমার অনেক প্রস্তাব দিব, আমি আল্লাহর ইশারা না পাইয়া কোন প্রস্তাবেই রাজি হইও না। ইশারা গিয়া মাত্র কুলে নিছেন, সাথে সাথে মুসা নবী কান্না থেমে গেছে। কারণ মায়ের কুল, সন্তান হাজারো কুলের ভিতরে মায়ের কুলটা ভালো করে চিনে। শত শত মহিলার ভিতরে বাচ্চাটা মার কুল, মার উদর, শিশু বাচ্চারা খুব ভালো বুঝে। একজন মায়ের কুলে যাওয়া মাত্রই কান্না থেমে গেল। ফেরাউনের সন্দেহ লেগে গেল, কি রে এতক্ষণ পর্যন্ত খালি ওয়া 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 করে, আর এখন যেই মাত্র এই মহিলার কুলে গেল কান্না থেমে গেল। কান্না তো থামে মায়ের কুলে গেলে, তাহলে এই বাচ্চার মা নাকি এই মহিলা? যদি এই মহিলা এই বাচ্চার মা হয়, তাহলে এই বাচ্চার বাড়ি বনি ইসরাইল, আর ইডিয়া ওই হিডিয়া। যদি বাচ্চার মা এটাই হয়, তাহলে বাচ্চার বাড়িও বনি ইসরাইল, আর আমার জ্যোতিষীরা যে কথা বলছিল ইডিও হিডিয়া। হাই হাই, ফেরাউনের সন্দেহ লাগলো। এখন ফেরাউন দেখতেছে, দেখি দুধ নি খায়, দেখি দুধটা নি খায়। যদি দুধ খাইলায়, তাহলে বোঝা গেল 100% এটা মা, আর এটা ওই বনি ইসরাইলের ওই বাচ্চা, যে বাচ্চার হাতে আমার রাজত্ব যাইব। জল্লাদের ইশারা দিমু, 2 টুকরা করে ফেলাইব। আল্লাহ দিলের খবর জানেনি না জানে না? আরো জোরে কোন। আমি আপনি কি কল্পনা করি, একজন আরেকজন এটা জানে না, কিন্তু এখানে বইয়া আপনারা কে কি ভাবতেছেন খবর আছে কার? জোরে কর। আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুসা মার কুলে যাওয়া মাত্রই কান্না থামাইছো কার ইশারায়? আমি আল্লাহ তো তোমারে কান্না থামানোর কথা বলি নাই। মারকুল হয়ে গেছো, মারকুল ভাইয়ে কান্দা বন্ধ হয়ে গেছে, তাই না? পেস্ত লাগাই দিছো। ফেরাউনে কলিজার মায়ে তো সন্দেহ ঢুকে গেছে। অতএব তোমার মা এখন তোমারে দুধ খাওয়াইতে চাইবো, তুমি ফার্স্ট চান্সে দুধ খাও না। যদি তুমি ফার্স্ট চান্সে দুধ খাও, ফেরাউনের সন্দেহ আরো বেড়ে যাবে, ঠিক কিনা? এটা আমি আল্লাহর আদেশ, তুমি দুধ পান কইরো না। যেই মাত্র মা বুকের দুধ খাওয়ানোর জন্য বুকে লাগাইলেন, মুসা নবী মুখ ফিরায় নিছে, বুকের দুধ খায় না। ফেরাউনে কই, না না, এটা মা হইতে পারে না। যদি মা হইতো তাহলে দুধও খাইতো। কই দুধ যেহেতু খায় না, তাহলে এটা মনে হয় মা না। দেখি আরেকবার নি খায়। আবার যখন মুসা নবীর আম্মা দুধ পান করানোর জন্য চেষ্টা করে, আল্লাহ তখনও কয়, মুসা দ্বিতীয়বারও তুমি নিও না, কারণ এখনো বেঈমানটার অন্তরে অর্ধেক সন্দেহ রয়ে গেছে। এর কলিজা সাফ সাফ করা লাগবে। দ্বিতীয়বার যখন আবার চেষ্টা করেন, মুসা নবী মুখ ফিরায় নিছে। ফেরাউনে কয়, না রে, এটা মা হইতেই পারে না। কলিজায় আর কোনো সন্দেহ নাই। এখন ফেরাউনে কয়, আল্লাহ, ভগবান ভগবান, হায় রে, যদি এই মহিলার দুধটা খাইতো, যদি খাইতো, বাচ্চাটারে বাঁচানো যাইতো। কলিজার ভিতরে যখন এই নিয়ত আসছে, তখন আল্লাহ কয়, মুসা এখন তুমি মার দুধ খাইতে থাকো। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? যখন মনে মনে এই নিয়ত করছে, হাই রে, এই মহিলার দুধটা যদি খাইতো তাহলে তো বাঁচানো যাইতো। আল্লাহ কয়, মুসা এখন ঠাইসা খাও।
মা যখন তৃতীয়বার তারে বুক লাগাইছে, মুসা নবী দুধ খাওয়া শুরু করছি, ফেরাউনে কয় আহ, যাক বাঁচানো গেল। আল্লাহ পাক কয় কার সাথে লাগছো টের পাও না তো, কার সাথে বাজাবাজি করো টের তো পাইতেছো না, সামনে আরো টের পাইবা। ঠিক কিনা জোরে কয়। কিছু কিছু মানুষ মনে করে মৌলবীরা কই কি, আরে একবারে সুজা সাজা, হাঁটতে গেলে পইরা যায়, আমাদের ঘরে দাওয়াত খাইয়া চলে, কি হইব আর। কিন্তু খবর নাই এই সুজা মৌলবীরার পিছনে যে আল্লাহর কুদরতি হাত আছে। মুসা নবীর একদিন ফেরাউনে কুলে নিছে, আদর কইরা চুমা দিব, ফাঁকিদে কইলে এই ঘটনাটা রয়ে গেছে ঘটনা। আদর করে চুমা দিব, যেই মাত্র গালে চুমা দিতে লইছে মুসা নবী গাল ফিরাই নিছে। ফেরাউন কই কিরে, আমি চুমা দিতে চাইলাম, আমার চুমা নিল না কেন? শুধু গাল ফিরাইছেন তা না, ফেরাউনের কুলে বইসাই হাত বাইর কইরা ঠাসাইয়া ফেরাউনের গালে একটা চর, চর খাইয়েই ফেরাউনে কয় আসিয়া, দৌড় দিবি, বিবি দৌড়ে আসছে। কি হইছে? কি হইছে কইও না, তোমার খালি মায়া লাগে, মায়া লাগে, খালি আদর করতে মন চায়, আদর করতে গিয়া তো আনছো ভালো কথা, কিন্তু আমার তো যা মনে হইতেছে ইডেওই হিডিয়া। কেন কি হইছে? আমি তুলে নিছি চুমা দিমু, চুমা নেয় না। চুমা যে নেয় না তা না, এরপরে আমার গালে যে একটা বসাইছে কষাইয়া। আসিয়া বলতেছে তুমি যে কি কও না, তুমি কি পাগল? ছোট বাচ্চা বুঝে না সোজে না, মনে হয় হাত নাড়ানাড়ি করছে, তোমার গালে লাগছে, তুমি কও চর। ফেরাউন কয় আসিয়া গো, চরটা আমি খাইছি, আমি বুঝছি। এটা হাত নাড়ানাড়ি না, এটা বুঝে মারছে, আমার গালে বুঝে শূন্য চরটা মারছে। আর এটা জেন তেন কোন চর নয়, এখনো আমার গালে দাগ। আসিয়া কয় না বুঝে না, ফেরাউনে কয় না বুঝে। আসিয়া কয় বুঝে না, ফেরাউনে কয় না বুঝে। চরের নমুনায় কয় আমারে বুঝা মারছে। নবী কি না বুঝা না বুঝা মারছে? বুঝা, 100% বুঝা। নবী বুঝছে। নবীরা যদিও ছোট, কিন্তু আল্লাহ বড় মানুষের বুঝ দিয়া রাখে শিশুকালে। নবী বুঝছেন কিরে নাফরমানের নাফরমান, ও হারামির হারামি, তুই নিজেরে খোদা কইয়া দাবি করস, আর এই টুট দিয়া জিব্বা দিয়া আমি নবীর গালে চুমা দিলাইবে? ইম্পসিবল। যেই টুট না পাক, যেই জিব্বা না পাক, এই না পাক টুট দিয়ে আমি নবীর গালে চুমা, এত বড় দুঃসাহস তোর! এজন্য গালটা আস্তে করে ফিরে একে চুকা দিলেন। তারপরে নে বদলা লয়ে যা, একেবারে ছোট হাত দিয়া। আসিয়া বলতেছে বুঝে না, ফেরাউন খুব বুঝে। এখন বুঝে না বুঝে না, বুঝে না বুঝে না, এটার একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা? ফেরাউনে কয় রাখো এখানে আগুন, আর এখানে রাখো স্বর্ণ। স্বর্ণের টুকরা আর আগুনের কয়লার টুকরা, কালার দুটোটা একরকম, এক জায়গায় রাখো পাশাপাশি। বাচ্চারে সারো, হে আঙ্কুর গালা দিয়া 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 দেখি কোন দিকে যায়। যদি কে হ্যাঁ স্বর্ণের মধ্যে হাত দেয়, তাহলে বোঝা যাইব হের 100% বুঝ আছে, আর আমার চটটাও বুঝেই মারছে। আর যদি আগুনে হাত দেয়, তাহলে বোঝা যাবে সে বুঝে না, আর চটটাও না বুঝেই দিছে। আসিয়া কইতে ঠিক আছে নাও পরীক্ষা করো। মুসা নবীর সাইরে দিছে, আঙ্কুর গালা দিয়া দিয়া তিনি যাইতেছে যাইতেছে যাইতেছে। নবী তো পুরা বুঝ আছে কোনটা আগুন কোনটা স্বর্ণ। উনি কাছাকাছি যাইয়া স্বর্ণের দিকে রূপ নিছেন, স্বর্ণের দিকে যাইতেছেন। আসিয়ার কলিজা কাঁপতেছে, কলিজা কাঁপতেছে। হায় রে আমার বাচ্চা, এখন যদি স্বর্ণের মধ্যে যায় হাত দেয়, তাহলেই তো আমার স্বামী তারে দ্বি টুকরা করে ফেলবে। হায় হায়, কলিজার ভিতরে ভয়। কাছাকাছি চলে গেছেন, স্বর্ণে হাত দিয়ে দিবেন। এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডাক দেয়, কয় জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার মূসায় পেছ লাগাই দিতেছে। নবী তো বুঝে, ভালো বুঝে, ফেস লাগাই দিতেছে। আমার খেলা তো এখানে শেষ হওয়ার কথা না, ফেরাউনের সাথে মাত্র শুরু। তুমি যাও, মুসা যখন হাত দিবে স্বর্ণের দিকে, তুমি অদৃশ্য থেকে মুসার হাতটারে আগুনে দিয়ে দিও। মুসা নবী হাত বাড়াইছেন ঠিকই, কিন্তু হাত গিয়া পড়ছে আগুনে। আর তাও তিনি অবুঝ, বুঝেন না। এটা বুঝানোর জন্য আল্লাহ কদ্দুর পর্যন্ত করছেন, ফেরাউনের দিলের ভিতরে শান্তির জন্য, সন্দেহ দূর করার জন্য। ওই যে আগুনের কয়লার টুকরা, শিশু বাচ্চারা দেখবেন কোনো কিছু হাত দিয়েও আর দেরি করে না, মুখে লয়। বাচ্চাদেরই অভ্যাস আসেনি না নাই? এটা খানার জিনিস নাকি এটা নাফাক জিনিস, এটা তো বাচ্চারা বুঝে না। হাত দিবে মুখে নিবে, এটাই সেহের কাম।
এখন মুসা নবীও যাইয়া আগুনের মধ্যে, আর জিবরাইল আমিন হাতটা আগুনে দিয়া দিছেন, ইনি কয়লা হাতে নিয়ে মুখে দিয়া দিছেন, একদম অবুঝ শিশুদের মতো। এজন্য মুসা নবীর জিহ্বার আগাটা একটু পড়ে গেছিল, কিছুটা কথাটা বাস্তব। এজন্য নবুয়ত পাওয়ার পর তিনি বলছিলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও, কারণ হুয়া আফসাহু মিন্নি, কারণ আমার ভাই হারুন কথাটা তার স্পষ্ট, আর আমি মুসার কথাটা কিছু অস্পষ্ট। যেই মাত্র আগুনে হাত দিয়ে মুখে নিছেন, আসিয়া দৌড় দিয়া যাইয়া তিনি কুলে উঠায় নিছেন, আর বলছেন, দেখছো কইছিলাম না পোলাটায় না বুঝা মারছে, এখন হইছেনি, এখন মুখ ফুরছেন, মুখ ফুরছেন। তাহলে মুসা নবী যদিও শিশু আছিলেন, বলুন তো যে চটটা দিছিলেন, এটা শক্তি আসিল না নাই? তাহলে নরম হাতের সাথে শক্তি আসেনি না নাই? কখন থাকে? যখন নরম হাতের পিছনে আল্লাহর কুদরতি হাত থাকে। উলামায়ে কেরাম দুর্বল, কিন্তু মনে রাখবেন এই দুর্বলদের হাতের পিছনে এক অধিক ক্ষমতাশীল হাত রয়েছে। উলামায়ে কেরাম কখনো নামে না, কারো বিরুদ্ধে হাত তুলেও না। যদি কখনো ময়দানে নামে, বুঝতে হবে এটা মেম্বার হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। উলামায়ে কেরাম যদি ময়দানে ডাক দেয়, তাহলে সেটা ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, এটা গোটা মুসলিম উম্মার জন্য, ব্যক্তি স্বার্থ না। ফেরাউন কয়, ঠিক আছে, তোমার দুধটাই তো বাচ্চা খাইলো, এখনই বাচ্চাটারে আমাদের খুব শখ পালবো, তুমি এক কাজ করো, তুমি আমার রাজদরবারে চলে আসো, তোমার খানা থাকা তেল পানি যা আছে সব ফ্রি, তুমি শুধু থাকবা আর বাচ্চাটারে খাওয়াইবা। আল্লাহ তো আগে কয়ে দিয়েছে, মুসার মা ফেরাউনের কোন প্রস্তাবে রাজি হইও। মুসা নবীর আম্মায় কয়, অসম্ভব, আমি আমার বাড়িঘর থইয়া আপনার রাজদরবারে আসতে রাজি না, না না, আমি এই প্রস্তাবে রাজি না। ফেরাউন কয়, তাহলে এক কাম করো, সকাল সন্ধ্যা তুমি আসবা, আয়েশা তুমি দুধ পান করাইবা, তোমাকে মাসের মাস আমি বেতন দিব। মুসা নবীর আম্মা কয়, আমার বেতনও লাগবে না, আমি সকাল সন্ধ্যা আসতেও পারবো না। বেতনও লাগবে না, সকাল সন্ধ্যা আমি আসতেও পারবো না। ফেরাউন কয়, তাহলে এই বাচ্চারে আমি বাঁচাইমু কেমন করে? তোমার বুকের দুধ ছাড়া তো কারো বুকের দুধ খায় না, এখন বাঁচাইমু কেমন করে তুমি কও। আল্লাহ পাক তখন অন্তরের ভিতরে ইলহাম করে দিছে। মুসা নবীর আম্মা কয়, একটা পথ আছে, একটা পথ, বাচ্চাটারে আমার সাথে আমার বাড়িতে দিয়া দাও। ওই বুঝছেন কই যায়? বাচ্চারে আমার সাথে আমার বাড়িতে দিয়া দাও, আমি এই বাচ্চাটারে যতদিন পর্যন্ত দুধ খাওয়াইতে হয় দুধ খাওয়াবো, আর মাসের মাস আমার অ্যাকাউন্টে তুমি বেতন পাঠায় দিবা। দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত আমি দুধ খাওয়াবো, তুমি মাসের মাস অ্যাকাউন্টে বেতন পাঠাবা। ফেরাউনে কয়, তাহলে এটা ছাড়া তো আর কোনো পথও দেখি না, এই মত ছাড়া, এই পথে যাওয়া ছাড়া তো কোনো পথও দেখি না। ঠিক আছে, তুমি বাচ্চা নিয়ে তোমার বাড়িতে যাও, যতদিন দুধ খাওয়াইতে হয় তুমি যে দুধ খাওয়াও, আর আমি মাসের মাস তোমারে বেতন দিয়া দেব। বলুন তো কত নম্বর বলদ? দুধ খাওয়ায় মায় বাচ্চারে, বলদে বেতন দেয়, ঠিক না? মায় তার বাচ্চারে দুধ খাওয়ায় আর বলদে বেতন। হাই হাই, কার সাথে লাগছে টের পায় না, বাজাবাজি কার সাথে টের পায় না। যখন মুসা নবীর আল্লাহর নবীর মা কুলে করে নিয়ে যায়, তখন আল্লাহ বলে, মুসার মা ইয়াদ আছে ওয়াদার কথা? فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আমি যে ওয়াদা করেছিলাম আমার কথায় তুমি নদীতে ভাসিয়ে দাও, ভয় পাও না, টেনশন করো না, সন্তান আবারও তোমার কুলে আমি ফিরিয়ে দেব।
দিছিনি ফিরায়া, খালি দিছিটা না, এই সন্তানরে আমি নবী বানাবো, নবী। এজন্যই ভাইরা এই যুগেও যেই সমস্ত মানুষগুলি সমাজের মানুষ আপনাকে বলবে ছেলে মাদ্রাসায় দিলে পরে ছেলেটারে গাঙ্গে ভাসায় দিছে, নদীতে ভাসায় দিছে, এই পোলাটা চলবে কেমনে, খাইবে কেমনে, সংসার পালবে কেমনে, আপনি বলবেন যা, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য সন্তান মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে ভাসানো হয়, নদীতে ভাসানো হয়, আমি নদীতে ভাসায় দিলাম। মুসা নবীর আল্লাহ নবী বানায়া মার কুলে ফেরত দিছে, আর আমার আপনার সন্তানরে আল্লাহ নবী না কিন্তু নবীর নায়েব বানায়া ফেরত দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভাইরে এজন্য বলতেছিলাম, আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, আমার ইমিডিয়েট ছোট ভাই আইন মন্ত্রণালয়ের উপসচিব, বর্তমানে রানিং উপসচিব, ইমিডিয়েট ছোট। এরপরে ছোট ভাইটা আমেরিকা নিউ ইয়র্কে ফ্যামিলি সহ। আমার আব্বা যখন আমারে মাদ্রাসায় দেন, চাচারা বিরোধিতা করছে। আমার চাচারা আমার গোষ্ঠীর ভিতরে কেউ মাদ্রাসায় নাই, সবাই জানাল শিক্ষিত, বড় বড় দায়িত্বে। আমার চাচারা নিষেধ করছে, পোলাটারে কি করবা, ক্লাস 5-এ আমি ক্লাস 5-এ বৃত্তি পাইছি স্কুলে, ক্লাস 5 পর্যন্ত বইরা আমি গেছি মাদ্রাসায়, বৃত্তি পাওয়া ছেলের আব্বা মাদ্রাসায় দিচ্ছেন। চাচারা বাধা দিছে, পোলাটা চলবো কেমনে, মানুষের কাছে ভিক্ষা কইরা কইরা চলা লাগবে, কয় কিনা। অথচ উলামায়ে কেরামকে আজকে সমাজে আল্লাহ পাক ইজ্জতের সাথে চালাইতেছে, ঠিক কিনা, সম্মানের সাথে আল্লাহ চালাইতেছে, রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়া রাখছে। এখন আমার চাচারা দেখে, হায় হায় আমার চাচারা যায় লোকাল গাড়িতে বা বাসে যায় বাড়িতে, আর আল্লাহ আমাকে 60 লাখ টাকার গাড়ি দৌড়ানোর তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। 60 লক্ষ। আমার ভাই যে সচিব, সচিবের গাড়িও 60 লাখ না। তাহলে আমার আব্বা মাদ্রাসা দিয়ে ঠকছেন। সচিব হইল আমার বাইরে এত মানুষে চিনে না, আমাদের এলাকাতেও এত মানুষে চিনে না, নারী পুরুষ ছোট বড় সবাই যেভাবে আমাকে চিনে আর আমার জন্য দোয়া করে, আমিও তাদের জন্য দোয়া করি, ঠিক কি না। এজন্য দিলটারে একদম খালেস বানান, বড় করেন, কখনো ছোট না, পাক্কা ইরাদা করেন, আমি আল্লাহ তুমি আমাকে কোরআনের হাফেজের বাবা বানাও, আল্লাহ আমাকে একজন আলেমের বাপমা বানাও, আল্লাহ একজন মুফতি মুহাদ্দিসের বাপমা বানাও, আল্লাহ হাসরের মাঠে আমি একজন হাফেজে কোরআনের বাবা হিসাবে পরিচয় দিতে চাই। এই নিয়তটা একদম দিলে পাকা ইরাদা করেন, আল্লাহ সন্তানকে কবুল করে নিবে, জগতে উজালা বানায় দিবে। সন্তানের কারণে আল্লাহ বাপ মাকে দুনিয়াতেও ইজ্জত দিবে, আখিরাতেও সম্মানী বানাবে, ঠিক কিনা ভাই। যারা মাদ্রাসায় দিবেন সন্তান, তারাও দিলটাকে বড় রাখবেন আর সর্বদা আল্লাহর কাছে কানবেন, ভালো করে ইয়াদ রাখবেন আপনার সন্তানকে আপনি দিতে পারেন নাই, আল্লাহ পছন্দ করছেন, আল্লাহ পছন্দ করে তারা মাদ্রাসায় নিয়ে আসছে। আর যে সকল মাদ্রাসার ছাত্ররা আছো বাবা, তোমরাও মনে রাখবা, তোমরা নিজের ইচ্ছায় মাদ্রাসায় আসতে পারো নাই। কোরআন সিনায় নেওয়া সাধারণ কোনো বিষয় নয়, এটা আল্লাহর চয়েস লাগে, আল্লাহর নির্বাচন লাগে। আল্লাহ তোমার সিনাটাকে নির্বাচন করেছেন, হাজারো সিনার মতো তোমার সিনা নয়। একটা স্কুলের ছেলে যা পারবে তুমি তা পারো না, একটা স্কুলের ছেলে রাস্তায় দাঁড়ায় টেলিভিশনে খেলা দেখতে পারে, তুমি মাদ্রাসার ছাত্র তা পারো না, কারণ তোমার মাঝে আর তার মাঝে আকাশ পাতাল তফাত, আসমান জমিন তফাত। আল্লাহ তোমাকে হাজারো কোটি সিনার ভিতরে তোমাকে চয়েস করে কোরআনকে তোমার সিনায় আমানত রাখার দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য মাদ্রাসাকে কারা কারা অন্তর থেকে কদর করব, হাত উঠে আল্লাহকে দেখাই, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এবং মাদ্রাসার যত হাজত আমরা সর্বদা মাদ্রাসার দিকে খেয়াল রাখবো। মাদ্রাসার যে একটা মসজিদ হুজুর আগে কালেকশন করছেন, জানি না কতদূর হইছে না হইছে, বাকি যা লাগবে আমরা সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ, ঠিক না ভাই। হ্যাঁ, আল্লাহর ঘরের কাজ আমি যদি সাহায্য নাও করি তবুও কি আটকে থাকবে? কি কোন? মাদ্রাসার কাজ কেউ সাহায্য না করলেও কি আটকে থাকে? কিন্তু করাটা, সাহায্য করাটা বা সহযোগিতা করাটা, শরীক হওয়াটা, এটা আমার কপাল, এটা আমার খুশনসিব।